আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আমরা সরাসরি কৃষকের জমিতে চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। দর্শক, দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখছেন সম্পূর্ণ হাওরে শুধুমাত্র 2 থেকে 3টি জমিতে এখনও পানিতে সম্পূর্ণ তলিয়ে যায়নি, যার ফলে কৃষক আজকের দিন ভালো হওয়াতে শ্রমিক দিয়ে ধান কেটে নিচ্ছেন। আমরা আরও দেখতে পাচ্ছি এই পানিতে একদম ভরপুর হয়ে গেছে ধানের জমি। আমরা আগেও বলেছিলাম এত দ্রুত আসলে এই হাওরে পানি আসে না। পানি আসার মূল কারণ হচ্ছে আমাদের এই সামনের দিকে যে একটি দনার ঘাটের বাঁধ আছে, এই বাঁধটি নির্মাণ করা হয় নাই শক্তভাবে, যার ফলে বৃষ্টি এবং নদী গাঙ্গের পানি একত্রিত হয়ে এই হাওরে পানি ঢুকাতে খুব দ্রুত সময়ে এই হাওর তলিয়ে গিয়েছে। দর্শক, চলুন আরও গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাই। মজি বাড়িয়া যাও রে, এখন দরিয়ার মাঝে আমার ভাবনা জি বয়া যাও। দেখুন দর্শক, আমরা জানতে পারলাম বৃষ্টি আসার একদিন আগে ধানগুলো সিদ্ধ দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়াতে ধানগুলো রোদে শুকানো হয় নাই, যার কারণে সিদ্ধ ধানে গেরা চলে আসছে, অর্থাৎ ধানের চারার মুকুর চলে আসছে। দেখুন দর্শক, কৃষকের এই আর্তনাদ। দেখুন দর্শক, ছোলার ধান আর নামানোই হয় নাই। বৃষ্টির কারণে ছোলার ধান আর নামানোই হয় নাই। ধান চুলায় থেকেই সিদ্ধ ধানে গেরা চলে আসছে। দেখুন, চুলাতে পানি ভরপুর হয়ে গেছে। ওকে দর্শক, ধন্যবাদ জানিয়ে আজকের মতো ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।